বিপদে পড়ার আশঙ্কা আছে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ডর, আল্লাহর ভয়। কোন মাসওয়াদিন আসওয়াদিকুন অর্থ আই আল মুত্তাকুন, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের সাথে উঠা বসা করো, না হলে সারা জীবন বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি সোরের দেশ হিসেবে পরিচিত থাকবে। আমরা বারবার চ্যাম্পিয়ন হই, আমাদের আখলাক ঠিক নাই, আমাদের ঠিক নাই। আমরা ক্ষমতা পেলে ছোট ক্ষমতা, মাঝারি ক্ষমতা, বড় ক্ষমতা, আরো বড় ক্ষমতা যেখানে পাই চুরি করে শেষ করি। এই জন্য যাদের অন্তরের ভিতরে আল্লাহ ডর আছে, যারা শেষ রাতে কাঁদে, আল্লাহর বলি দরবেশ খোদা মাস্ত, ওনাদের সাথে তাদের তাল্লুকাত, যারা জিকির করে, এই সমস্ত মানুষদেরকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। সম্মানিত হাজির, আমি সাধারণ মানুষ। দায়িত্ব নেওয়ার পরে হজের বিমান ভাড়া ছিল 1,94,000 টাকা। আমি বিভিন্ন এজেন্সি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সম্মানিত উপদেষ্টা, আমাদের সহকর্মী, ওনাদের সাথে বসে এটা 1,67,000 নামিয়ে এনেছি গত বছর। এবছর 1,54,000 নামিয়ে এনেছি। এই গত মঙ্গলবারে মন্ত্রী পরিষদের বৈঠক ছিল, ক্যাবিনেট মিটিং আমরা করাবো, বিল পাস করেছি, আইন পাস করেছি। গাড়িতে ওঠার সময় বিমান মন্ত্রী, আমি বিমান মন্ত্রীকে গতবার বলেছিলাম যে আপনি বেসিকলি দেশ ফেয়ারে $100 কমান, 100 কমান। তিনি বললেন বিমানের অবস্থা বেশি ভালো নয়, আমি আপনাকে কথা দিচ্ছি চেষ্টা করবো আর কিছু কমানোর জন্য। গাড়িতে উঠার সময় তিনি আমার বললেন গত মঙ্গলবারে যে আর কমাতে হবে কিনা। আমি বললাম আপনার সাথে আমার কথা আছে, আপনি আরো $100 কমাবেন। তো আশা করা যাচ্ছে বিমানের ভাড়া আমরা আরো কিছু কমাতে পারি, ওটাও আমরা ফেরত দেব ইনশাআল্লাহ। এই কদিন আগে আমি সৌদি আরব থেকে এসেছি, হজ চুক্তি করে এসেছি, এবং ওয়াজিরুল উমুর দ্বীনিয়া ওয়াল শার ওয়াল আওকাফ, ওনার সাথে আমি আলোচনা করেছি এবং কোটা কমাই দিয়েছিল 66,000। আমরা একটা বার্গেনিং করে 3-4 জন মন্ত্রীর সাথে বসে, এমএসএর সাথে বসে আমরা যা চেয়েছি ওনারা সেটা দিয়েছে। এবং সরকারি ভাবে আমরা যারা হজে যাই, হজে নিই, ওনাদের জন্য আমরা মিনাতে, মক্কায় ঘর ভাড়া করি, বাড়ি ভাড়া করি, মক্কাতে করি, মদিনায় করি, মক্কা থেকে মদিনা পর্যন্ত গাড়ি ব্যবস্থা করি, পরিবহন। তাদের সাথে আমাদের প্রাথমিক একটা আলোচনা হয়েছে। আমি এবং আমার সচিব, আমার টিম, ওনাদের সাথে আবার বসেছি যে ভাই আর একটু কমা। 6,62,00,000 টাকা কমাইছে। এগুলো দুর্নীতিবাজ, যাদের কলিজার ভিতরে আল্লাহ ডর নাই, এরকম মানুষ থাকলে 900 করে সব খেয়ে নেবে। ওরা আমাদেরকে পরিশোধ দিত এই টাকা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানার সুযোগ ছিল। দুর্নীতি তখন কমিশনকে জবাব দেওয়ার আগে আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি আছি। সম্মানিত হাজির, বাংলাদেশ থেকে বিগত 10 বছর যাবত এজেন্সিরা সৌদি আরবের পোর্টালে ওখান থেকে সোজার কাঠি, মিনা, মুসলমান, আরফা, এগুলো টাকা তারা কাঠি রাখে, কিছু টাকা ওখানে থাকে যায়। আমি সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রীকে চিঠি লিখেছি, সামনাসামনি বলেছি আলহামদুলিল্লাহ 37 কোটি টাকা সৌদি আরব থেকে এনে এজেন্সির অ্যাকাউন্টে ফেরত দিয়েছে। অনেক কাজ করেছি, সময় আর হাতে বেশি নাই, কাজ করে যাচ্ছি, সবগুলো আল্লাহ তাআলার দয়া। আর যেগুলো পারি নাই চেষ্টা করেছি আমি
পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমি পারি নাই, চেষ্টার ত্রুটি থেকে নাই। 18 বছরের জঞ্জাল 1 বছর 1.5 বছরের ভেতরে পরিষ্কার করা যায় না। এজন্য অন্তত 5 বছর সময় লাগে। আগামী দিনে যারা সরকার আসবে, আমরা আশাবাদী সব ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি পাওয়ারে আসেন, আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। আমরা কতদিন যারা চোর, যারা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায়, এই সমস্ত মানুষদেরকে আমরা কতদিন রাস্তা রাখবো? নতুন ভাবে চিন্তা করতে হবে আগামী দিনে। এর একমাত্র আল্লাহর ডর, খৌফে লাই, খুশিতে লাই যাদের ভিতরে আছে, এই মানুষদেরকে সচিব বানাতে হবে, বিচারপতি বানাতে হবে, পুলিশ বানাতে হবে, এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে। জনগণের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে, পাবলিক কানেক্টিভিটি বানাতে হবে। জনগণ যদি বুঝে এই ব্যক্তি, এই হুজুর, এই মৌলানা, এই পীর সাহেব আমাদের জন্য পারফেক্ট, জনগণ আপনাকে ভোট দিয়ে বাক্স পরিবর্তন করতে হবে। এটা যেন আমরা বলে না যাই। এবং সম্মানিত হাজিরিন, জনগণের কল্যাণ, জনগণের উপকার, আলহামদুলিল্লাহ। আমি সারা জীবন আমার পকেটে আমি কিছু টাকা রাখতাম। একসময় আমি বহু বছর মাদ্রাসার শিক্ষক ছিলাম, কলেজের শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি। পরে নিজে জাকাত দেওয়ার সামর্থ্য অর্জন করেছি। কিছু টাকা দিতাম, মানুষকে দিতাম, গরিব দুঃখী মানুষকে। বন্ধু বান্ধব থেকে গরু নিয়ে গরিব মানুষের মাঝে গোস্ত বিতরণ করতাম। 1 টুকরা গোস্ত আমি নিজের জন্য গরুকে রাখি নাই। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার উপরে আমরা বসে রাখছেন। মানুষকে দিচ্ছি। সারা বাংলাদেশ 500 উপজেলা, এমন কোন জায়গা নাই। এই বরিশালের, বৃহত্তর বরিশালের গ্রামে গ্রামে আমার মন্ত্রণালয়ের টাকা যাচ্ছে। এটা আমার গৌরব। এটা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। একজন দিয়ে আপনি কি করবেন? একজন বেশি মানুষ লাগবে। বেশি মানুষের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আগামী দিনে এভাবে চলবে না, এভাবে চলতে পারে না। পুলিশ নেককার, পরেজগার পুলিশ লাগবে। এবার সেনাবাহিনী সব জায়গায় আল্লাহওয়ালা, পরেজগার চিন্তার মানুষ শুনেন। 3 জিনিসের জন্য মানুষ পাগল, মাথা খারাপ করে দেয়। 3 জিনিস ক্ষমতা মানুষকে পাগল বানায় দেয়। 2 টাকা পয়সা, ধন দৌলত শেষ করে দেয়। 3 সেক্স, সুন্দরী মেয়ে, সুন্দর বালক, রাস্তায় দাঁড়ি নেই, এরকম ছেলে দেখলে অনেকের মাথা ঘুরে যায়, আল্লাহ লোকদের মাথা ঘুরে না। আমি পাকিস্তানের ধর্মমন্ত্রীর দাওয়াতে গত মাসে পাকিস্তান গেছি। আমি সিরাত কনফারেন্স আমাদের বক্তব্য করে গেছি। ওখানকার পার্লামেন্টারি সেক্রেটারি আমার আগে তিনি বক্তৃতা করেছেন। তিনি বলতেছেন, বাংলাদেশ কাহা সে কাহা চলা গেয়া। পাকিস্তান আমরা পারি নাই। আমি উপস্থিত আছি যে বাংলাদেশ অগ্রগতি, উন্নতি অনেক দূরে গিয়ে গেছে বাংলাদেশ। আমাদের দেশে যদি চুরি না করতো, লুট না করতো, একটা বালিশের দাম যদি 30 লক্ষ না হতো, তাহলে এই দেশ আমরা সিঙ্গাপুর হয়ে যেতাম। আমরা আশাবাদী, আমরা আশা করি, আশাবাদী পরিবর্তন আমাদের করতে হবে। পৃথিবীর বড় দেশে জেলখানা নাই, আইসল্যান্ডে নাই, নরওয়েতে নাই, নেদারল্যান্ডসে নাই, আর আমার দেশের জেলখানায় জায়গা নাই, কৌদি রাখার জন্য জায়গা নাই। এই অবস্থার আমরা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের জন্য লোক তৈরি করতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে। রেজাল্ট তৈরি করার কারখানা আল্লাহওয়ালা মানুষের দরবার।
নেককার মানুষের সাথে উঠা বসা, সহবতে সালে তোরা সালে তোরা। নেককার মানুষের সহবত আমাদেরকে আরো নেককার বানিয়ে দেবে। অতএব আর দেরি নেই, পরিবর্তন প্রয়োজন। পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করে আছি, জাতি অপেক্ষা করে আছে। এবং বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় হাদিস পড়িয়েছি, কলেজে শিক্ষকতা করেছি, 14.5 টিচার। আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে মেয়েরা বোরকা গায়ে দিচ্ছে, পর্দা করছে, এটা মানতেছে, মানুষে কম মানতেছে। এবং না মেয়েরা হাফেজা, আলেমা, মুহাদ্দিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ হচ্ছে। আমি গত বছরের শেষের দিকে লন্ডন গেছি, ইংল্যান্ড গেছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টর মৌলানা আকরাম নদভীর সাথে আমার দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ উনি আমার 2 বক্স কিতাব দিলেন, আল ওয়াফা বি আহওয়ালিন নিসা, মহিলা মুহাদ্দিসা, মহিলা মুহাদ্দিসদের জীবনী একজনে বহন করতে পারে না একজন। মুসলিম শরীফের সরা লিখছেন আরবিতে, সৌদি আরব থেকে বের হয়েছে। কোরআন শরীফের তর্জমা লিখছেন আরবিতে, এরপর তিনি ইংরেজি লিখবেন, উর্দুতে লিখবেন। মহিলা মুহাদ্দিসা। আমাদের সমাজের অর্ধেক মানুষ হচ্ছে নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত হাফসা ছিলেন, নুসাইবা বিনতে কাব ছিলেন। আলহামদুলিল্লাহ বহু মহিলা মাদ্রাসায় আগামী দিনের সৈনিক তৈরি হচ্ছে। একজন মাকে দ্বীনি তালিম দেওয়ার অর্থ হচ্ছে তার পেট থেকে যে বাচ্চা হবে সে হবে ইসলামী আন্দোলনের কর্মী। এবং পরিবার, সমাজ পাহারা দেবে আমার মা, আমার বোন। লং টার্ম প্রজেক্ট। সামান্য দায়িত্ব পাই যদি ভুল করে ফেলি, সামান্য পরীক্ষায় যদি, প্রাইমারি স্কুলের পরীক্ষায় যদি ফেল করি, 6 ভর্তি হতে পারবেন না। মেট্রিকে যদি ফেল করেন, আইতে ভর্তি হতে পারবেন না। ইন্টারে যদি ফেল করেন, অনার্সে যেতে পারবেন না। যদি ফেল করেন, উপরের কিতাব পড়তে পারবেন না। আমাদেরকে পরীক্ষা চলবে। আল্লাহ তাআলা মূল মনিটর করছেন কার পরীক্ষার কি রেজাল্ট, তিনি জানেন সবকিছু। আপনি যদি আমানতদারির সাথে, জ্ঞানদারির সাথে হক আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্র দায়িত্ব দেবেন, আপনাকে সমাজের দায়িত্ব দেবেন, আপনাকে চেয়ারম্যান বানাবেন, আপনাকে এমপি বানাবেন, আপনাকে জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানাবেন, মেয়র বানাবেন, মন্ত্রী বানাবেন, রাষ্ট্রপতি বানাবেন, স্পিকার বানাবেন, দেশের প্রেসিডেন্ট। এগুলো পরীক্ষা পাস করতে হবে। 2 নম্বরদের জায়গা পৃথিবীতে নাই, যারা 2 নম্বরই করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম সব সময় জিকিরে ফিকিরে থাকবে। এই যে আমি নায়েবে আমির সাহেব জিদুল আলাইকুমের পুরো বক্তব্য ওই পাশের রুমে বসে শুনেছি। আমার চোখ দিয়ে অনবরত পানি বেরিয়ে, এই যে দিলের অবস্থা, এটাকে পরিবর্তন করতে না পারলে দেশ পরিবর্তন করতে পারবেন না। এটাকে পরিবর্তন করতে হবে। আর না হলে দেশ পরিবর্তন করতে পারবেন না। সামান্য মেয়ে লোকের হাতে যদি আমরা
আচার খাই, অল্প টাকার জন্য যদি আচার হয়, বৃহত্তর কাজ আমরা করতে পারবো না। পারবো না। দোয়া, দরুদ, জিকির, আজকার, চোখের পানি আমাদের সফলতার মাপকাঠি। আল্লাহর ডরে যা কাঁদে, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেবে। আমরা আল্লাহর রাজি করবো, আমরা কাবায়ের সাগায়ের গুলো থেকে তুমি থাকবো এবং সব সময় দোয়া করবো। আমি সরকারের দায়িত্বে আসার পর আমার ভুল হতে পারে, আমার ইসলাহ করবেন, আমার সংশোধন করবেন, আমাকে পরামর্শ দেবেন, কিন্তু ফেসবুকে আশেপাশে কথা লিখলে ইসলাম হবে না, গীবত হবে। আমি ফেসবুকের নেগেটিভ এগুলো দেখার আমার টাইম নাই, দেখার টাইম নেই। আমরা আমার কাজ করতে থাকবো, কাজের মাধ্যমে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই। আগামী দিনে নতুন স্বপ্নের যে অভিযাত্রা, সেটা মন্ত্রীর মকসুদে পৌঁছবে এবং ভারতের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন পালন করি। আমাদের বাংলাদেশে জম্মুর তরিকার একজন হযরত মাওলানা ওমর সন্দিনী, আমি রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার অল্পদিন পরে তিনি দেওবন্দ গেছেন এবং আমি নিজে যিনি মাদ্রাসায় যখন তিরমিজি পড়াতাম, তখন তোহফাতুল আলমাই ফি শরহ তিরমিজি আমার ওজিফার মতো ছিল। অনেক বড় আলেম, বড় মুহাদ্দিস, কবির আলেম, মুদারিস ফিল আলম। ওনার ভাই এখন দারুল দেওবন্দের শেখুল হাদিস। আমার পরিচয় দিচ্ছেন মাওলানা ওমর সন্দিনী সাহেবকে। উনি বললেন যে আপনি একটা দোয়া নিয়ে যান, ওনাকে বলবেন এটা যেন সবসময় পড়ে। এই দোয়াটা আমি আপনাদেরকে দিচ্ছি। ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু। এই মুহাইমিন সালাম হচ্ছেন আল্লাহ, মহাশক্তিমান, মহাশক্তিধর। ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু। এটা ওজিফার মতো করে পড়ে আসছে। শত্রুর সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে, আগামী দিনেও ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকি এবং ঐক্য, ইত্তেহাদ মাল ইত্তেফাক মাল ইখতিলাফ, ইত্তেফাক মাল ইত্তেফাক মাল ইখতিলাফ। আমাদের মধ্যে আছে না না, আপনি একমত, আমি একমত, আপনি এক কথা, আমি আরেক কথা, ভিন্ন ভিন্ন মত আছে, হাদিসেও আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক মাসলাকের সাথে ইমাম আবু ইউসুফের মোহাম্মদ সাহেব একমত হন নাই, ইমাম ইসহাক রাহুইয়া একমত হন নাই, ভিন্ন ভিন্ন মত থাকে। কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলার আন্দোলনের পক্ষে আমরা সবাই একমত। আমার সবার সাথে ভালো ভালো সম্পর্ক রাখবো। এদেশের নাগরিক যারা, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে, ভালো সম্পর্ক থাকতে হবে। এই দেশে যাদের অর্জন 54 বছরের আমাদের এই যে পথ পরিক্রমা, যাদের অর্জন, আমরা তাদেরকে সম্মান করতে চাই, তাদেরকে ভালোবাসতে চাই। আমি আপনার ভালোবাসলে আপনার পক্ষ থেকে আমি ভালোবাসা পাবো। এটাই পৃথিবীতে, এটাই আখলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হাদিসে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একটা ইহুদি ছেলে আসতো, এসে নানা জিনিস জানতে চান, ইসলামের খুবই, ইসলামের হাকিকত জানতে চাইতেন। একসময় আল্লাহ রাসূল দেখলেন ওই ছেলে আর আসে না। সাহাবায়ে কেরামদের বললেন, অমুক মদিনায় 3টা ইহুদি গ্রুপ ছিল, বড় কায়নুকা, বড় নজির, বড় কুরাইজা। এই ইহুদিরা আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছে, আন্তক কষ্ট দিচ্ছে। হযরত তাদের সাথে বলা ব্যবহার সবচেয়ে। খবর নিয়ে জানা গেল ছেলেটা অসুস্থ। হযরত বলেন, চলো আমি তাকে দেখতে যাই। এটাই আখলাক, এটা মদিনার নাগরিক,
তার ধর্ম আলাদা। হযরত তাকে দেখতে গেলে হযরতকে দেখে ছেলেটা কাঁদতেছে, বলো তো আমি তো জানি না তুমি তো অসুস্থ। হযরত বলেন সুস্থ থাকলে তো আমি আপনার কাছে দেখি। হযরত বলেন তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেলে বারবার বাবার চেহারার দিকে যায়, মৃত্যুর বিছানা থেকে বাবার চেহারা, বাবা কিছু বলে না, সময় কম। হযরত আবারও বলেন তুমি বলো আল্লাহ এক, আমি আল্লাহ রাসূল, আল্লাহর বান্দা, বাকিটা আমি আল্লাহর সাথে ফয়সালা করে নেব। আমারও বাবার দিকে চেহারার দিকে চায়, বাবা কিছু বলে না। হযরত আবারও চেষ্টা করছেন যে আমি তোমায় আবারও বলছি তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এবার বাবার দিকে যখন তাকালো, বাবা বলছে বলো, এবং কালেমায় পড়ি শাহাদত দি চোখ বন্ধ করে ফেলল। হযরত বলেন সে এখন মুসলমান, তোমরা তাকে ধরো, তাজহিজ তদফিনের জিম্মেদারি আমার হাতে। হযরত তারে খবর দেওয়ার পরে বললেন আমিলা খলিলান উঠিলা কাসীরা, আমল করেছে কম, বদলা বেড়েছে বেশি। কি আখলাকের নমুনা! হযরতের দরবারে কেউ হাত পাতি খালি হাতে ফেরত যান নাই, বড় বিশেষত করাতে খেজুরের টুকরা হলেও খেলে দিয়েছেন মানুষকে। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে যত ধরে এরকম বস্তা করে দিরহাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পড়েছে। আম্মাজান বললেন, খাদেমাকে বললেন উঠানে একটা পাটি বিছাও, সব টাকা ওখানে রাখো। এবার মদিনার গরিব দুঃখী মানুষদেরকে ডাকো, যার যার হাজত মতো টাকা দিয়ে দাও। দিতে দিতে মাগরিবের সময় হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন সায়েমা কানেতা ছিলেন, তিনি রোজাদার। তোর ইফতার করার জন্য আনছে অলিভ জৈতুন, কিছু পানি, দুটা খেজুর। তখন খাদেমা বলতেছে উম্মুল মুমিনিন, দুইটা দিরহাম যদি রাখতে পারতাম আজকে ওঠের গোশত খেতে পারতাম। আম্মাজান আয়েশা বললেন একথা তুমি আমারে আগে কেন বলো না? আমি তোমার 2 দিরহাম দিতাম। এক উটের পিঠে ভর্তি টাকা গরিব দুঃখী মানুষকে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওলামা মাশায়েখ পীরদের সাথে এদেশের গরিব দুঃখী সাধারণ মানুষের সম্পর্ক আছে। আগামী দিনে সম্পর্ক আরো বাড়াতে হবে। দুঃখী মানুষকে আমরা হাসপাতালে নিয়ে যাবো, অভাবগ্রস্ত মানুষ আমরা পাশে দাঁড়াবো, যার কাপড় নাই আমরা তাকে কাপড় দেব। এই দেশের নেতৃত্বে আলেমরা আসবেন একদিন, সেদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভুল করলে চলবে না, সতর্কভাবে পা ফেলতে হবে। ভুল হয়ে গেলে জাতিকে তার অনেকদিন মাসুল দিতে হবে। কথা শেষ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বৃষ্টি হয়েছে বছরায়, মসজিদে যাচ্ছে, একটা মেয়ে কম বয়সী মেয়ে ওই থেকে আসতেছে। ইমাম হাসান বসরি বললেন নাতি পা খুব ভালো করে দিও, সতর্কভাবে পা ফেলো, পড়ে গেলে তোমার পা ভেঙে যাবে, মাটি পিচ্ছিল। ওই মেয়েটা জবাব দিল, দাদা আমি পড়ে গেলে আমার পা ভাঙবে, আপনি পড়ে গেলে জাতির পা ভাঙবে। আলেমরা জাতির রাহবার, আমাদের চরিত্রকে উন্নত করতে হবে। সামান্য পয়সার জন্য বিয়ে যদি প্রয়োজন হয় আমরা বিয়ে করবো, আমাদের তো বউ না থাকে, বউ মারা থাকে, আমরা বিয়ে করবো। কিন্তু আমরা চোখ সরঙ্গা আমরা হেফাজত করবো। আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেব না, ভুল সিদ্ধান্ত নেব না। মা বাইনের ও মা বাইনের জেলাইহি, হযরত বলেন কেউ যদি বলে এই 2 জায়গা আমি হেফাজত করতে পেরেছি, হযরত বলেন আজমানাহুল জান্নাহ। আমরা চাই যমুনার দরবারের সাথে যারা যুক্ত তাদের চরিত্র হবে উন্নত এবং শ্রেষ্ঠ চরিত্রের মানুষকে, এবং লুজ ক্যারেক্টারের মানুষটি
সমাজ, জাতি, রাষ্ট্রের কোনো সেবা হয় না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।